নানা দিকে বর্তমান বিপন্ন সময়ে বিদ্যাসাগর চর্চা খুবই জরুরি। অভিমত বিশিষ্টদের। আকসার উদ্যোগে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিন উদযাপন শিলচর প্রেস ক্লাবে। সকল প্রতিবন্ধকতা প্রতিহত করে দৃঢ় সংকল্প নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আধুনিক ভারতীয় সমাজ ব্যবস্থা গঠনে আজীবন কাজ করে গিয়েছেন। বাংলার নবজাগরণের অগ্রদূত, শিক্ষাবিদ, লেখক, সমাজ সংস্কারক হিসাবে পরাধীন ভারতবর্ষে যে বার্তা ছড়িয়ে দিয়েছিলেন বিদ্যাসাগর, তাতেই দেশ গড়ার একটা ভিত্তি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। বিদ্যাসাগর যে বিকশিত সমাজ ব্যবস্থা চেয়েছিলেন, আজও বহু ক্ষেত্রেই তার লক্ষ্য যোজন দূরে থেকে গিয়েছে। বৃহস্পতিবার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিন উপলক্ষে আকসার উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত উঠে এসেছে। আকসা উপদেষ্টা অধ্যাপক নিরঞ্জন দত্তের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল ভারতীয় সমাজ ব্যবস্থা এবং বিদ্যাসাগরের জীবন দর্শন। এই আলোচনা সভায় বক্তব্য উপস্থাপন করেন মুখ্য অতিথি আসাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী। সম্মানিত অতিথি অধ্যাপিকা সুনন্দা নন্দী পুরকায়স্থ, প্রেস ক্লাব সহসভাপতি বিকাশ চক্রবর্তী, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে, আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, সাংবাদিক জয়ন ভট্টাচার্য প্রমুখ। নানা দিকে বর্তমান বিপন্ন সময়ে বিদ্যাসাগর অত্যন্ত প্রাসঙ্গিক, সকলেই এই অভিমত ব্যক্ত করেন। ধন্যবাদ জানাই বিদ্যাসাগরের মতন এক মহান, শুধু 19 শতকের নয়, আমার মনে হয় যে বিদ্যাসাগর এমন এক ব্যক্তিত্ব, বোধহয় আজকে 205 বছর, যুগে যুগান্তরে, কালে কালান্তরে বোধহয় নবযুগের প্রধান পুরোহিত হিসেবে বিদ্যাসাগরের নামই উচ্চারিত হবে, অন্য কোনো নাম উচ্চারণ হবে না। এবং বিদ্যাসাগর যাকে স্মরণ করেছিলেন রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়, তারপরে বিদ্যাসাগর, এবং অবশ্যই তারপর যার নাম উচ্চারণ করতে হয় আজানুলম্বিত বাহু প্রসারিত রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু সাহিত্যিক বলে নয়, কবি বলে নয়, সমাজ সংস্কারক হিসাবে আমাদের চিন্তার মুক্তি ঘটাবার জন্যেও রবীন্দ্রনাথের নাম পরবর্তীকালে গ্রহণ করতে হবে বারবার বিদ্যাসাগরের পরে। বিদ্যাসাগর সম্পর্কে এই গ্রন্থ দেখে আমার মেয়েরা ভয় পাবে না, বক্তৃতা বেশি সময় দেবো না। আমরা ক্রমশ আমিকে বড় করে তুলছি, আমরা বলে কোনো জায়গা নেই আমাদের। আমার কি বলবো, মানে এই মহান ব্যক্তিত্বকে আমি মনের অন্তরের অন্তঃস্থল থেকে তাকে এতটাই শ্রদ্ধা করি, কারণ আমাদের মেয়েদের ক্ষেত্রে তিনি যে সমাজে যে সংস্কার করেছিলেন, যে সংস্কারক হিসাবে যে পরিবর্তন এনেছিলেন, সেটা কিন্তু মানে কি বলবো, সেটা মানে যে নিজে ভেতরে সেভাবে অনুভব না করে, মেয়েদের দুঃখকে যারা নিজের দুঃখ বলে না ভাবতে পারে, তারা কিন্তু এত বড় কাজ কখনো করতে পারেন না। তিনি শুধু পণ্ডিতই ছিলেন না, বিশাল ব্যক্তিত্ব ছিলেন না, তিনি ছিলেন এই যে মেয়েদের অন্তরের জ্বালাটাকে অনুভব করা, সেটা কিন্তু তিনি করতে পেরেছিলেন। আমরা ছোটবেলাতে প্রত্যেকেই পাঠ্য বই পড়েছি যে বিদ্যাসাগরের যে বাল্যকাল, সেটা মোটেই মসৃণ ছিল না। নিদারুণ অর্থকষ্ট এবং নানান দুঃখ কষ্টের মধ্যে তাদের জীবন অতিবাহিত হতো।